নমস্কার বন্ধুরা, পারমিতার রান্নাঘরে আরও একবার আপনাদের স্বাগত। এই চাঁদি ফাটা গরমে বেশি তেল ঝাল মশলার খাবার যেমন অস্বাস্থ্যকর, তেমন একটু অস্বস্তিদায়কও বটে। কিন্তু মাছে ভাতে বাঙালির রসনা তৃপ্তির জন্য মাছ তো চাই। আর সেটা যদি হয় পাবদা মাছ, তাহলে তো কথাই নেই। কিন্তু সমস্যা হলো, এই গরমে আবার সর্ষে পাবদা? না বন্ধুরা, এবার পাবদা মাছের রেসিপিটি হতে চলেছে একদম হালকা মশলার একটা সুস্বাদু রেসিপি। প্রথমেই আমি পাবদা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে আমি নুন, হলুদ আর একটু তেল মাখিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর পরিমাণ মতো নুন, আর এরপর আমি দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দেওয়ার জন্য মাছগুলো তেলে ভাজার সময় ফাটবে না। তো আমি তেল, হলুদ আর নুনটা ভালো করে মাছে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। তো এরপর আমি আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলুতে। এরপর আমি ওভেনে কড়াইটা দিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে, তো আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। এরপর মাছগুলোকে আমি দুই পিঠ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। এরপর বাকি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এগুলোকেও আমি দুই পিঠ ভালো করে ভেজে নিলাম। মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি। কড়াইতে যে তেল রয়েছে, এই তেলেই আমার মাছটা রান্না করা হয়ে যাবে। তো আমি আলাদা করে আর তেল দিচ্ছি না। তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। আপনারা চাইলে এটা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, তো আমার শুকনো লঙ্কার ফ্লেভারটা বেশি ভালো লাগে। এরপর আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো আমি আলাদা করে ভাজিনি, একবারে ফোড়নের মধ্যেই ভেজে নিলাম, তাহলে টাইমটাও কম লাগবে আর আলুগুলোর টেস্টটা একটু অন্যরকম আসবে। এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এরপর আমি এর মধ্যে জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমাদের আলু ভাজা হয়ে গেছে, তো আলুর মধ্যে আমি ওই মিশিয়ে রাখা মশলাটা ঢেলে দিচ্ছি। তো হালকা ফুটে এসেছে, তো আমি এটাকে ভালো করে ফুটতে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। মশলাটা আমি ভালো করে ফুটতে দেব। ফুটে এসেছে, তো আমি এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা জল। তো আমি ঝোল অনেকটা বেশি করব, তাই বেশি করে একটু জল দিয়ে দিলাম। আপনারা ঝোল যেটুকু করতে চাইবেন সেটুকু পরিমাণে জল দিয়ে দেবেন। আমি এখানে একটা বড় বাটির 1 বাটি জল দিয়ে দিয়েছি, কারণ আমি একটু ঝোল বেশি করব। এরপর আমি মশলাটা ঝোলের সাথে ভালো করে মিক্সড করে দিচ্ছি। এরপর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। তো 5-7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এরপর ভেজে রাখা পাবদা মাছগুলো আমি ঝোলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। সবগুলো মাছই আমার ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। ঝোলটাকে ফুটে উঠতে দেব। ঝোল ফুটে উঠলে আমি মাছটাকে আরও একবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো এখানে আমি বলে রাখি, একটা সিক্রেট রয়েছে, সেটা হলো এই সময় আপনারা 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দেবেন। মাছটাকে ঢেকে দিচ্ছি। তো 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিয়েছি। তো যে জিরে গুঁড়ো দেওয়ার কথা বললাম, সেটার জন্য মাছের ফ্লেভারটা অসাধারণ এসেছে। পাবদা মাছের হালকা ঝোল একদম রেডি। আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি।
তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আরও এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।